মানব জাতির জন্য হেদায়েত হিসাবে, রহমত হিসাবে, পথ নির্দেশ হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রেরণ করেছেন। 3 নম্বরে কোরআন মজিদের ভিতরে ভুলের কোনো অস্তিত্ব নাই। 4 নম্বরে কোরআন মজিদের অলৌকিক আশ্চর্য, প্রতিটি বিষয় পৃথিবীর শুরু থেকে, যখন থেকে আল্লাহর কোরআন মজিদ এটা আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাযিল হয়েছে, কোরআন মজিদের আলোচনা চলছে, কোরআন মজিদের তেলাওয়াত চলছে, কোরআন মজিদের বিশ্লেষণ চলছে। কোন আলেম, কোন বিশেষজ্ঞ, কোন দার্শনিক, কোরআন বিশেষজ্ঞ এই কথা বলতে পারে নাই আল্লাহর কোরআন মজিদের আয়াতের এটাই শেষ অর্থ, এটাই তরজমা, এটাই আমার কথা শেষ, আমার এই কথা ফাইনাল। পৃথিবীর কোন মানুষ আজ পর্যন্ত বলতে পারে নাই এই কথা। শুধু তারা বলেছে আমার কাছে এতটুকু ইলম আছে, আমার কাছে এতটুকু জ্ঞান আছে। সমস্ত কোরআন মজিদের আয়াতের সমস্ত জ্ঞান স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আছে। সুবহানাল্লাহ। এটার কোনো বিষয় শেষ হবে না, এটার কোনো অলৌকিকতা শেষ হবে না। আল্লাহর কোরআন মজিদের সমস্ত আয়াত, যা কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাযিল করেছেন, সকল আয়াতের মান একরকম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা আয়াতের সাথে আরেকটা আয়াতের কন্ট্রাডিকশন করে দেন নাই, একটা আয়াতের সাথে আরেকটা আয়াতের সম্পূর্ণ হুবহু মিল রয়েছে। সুবহানাল্লাহ বলেন। কথা বোঝা যায় কিনা ভাইয়েরা? একটা সাথে আরেকটা মিল রয়েছে। সূরা ফাতিহার ভিতরে একরকম বলেছেন, সূরা নাসের ভিতরে আরেক রকম বলেছেন। এরকম কোন কন্ট্রাডিকশন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিতাবের ভিতরে নাই। আল্লাহর এই কোরআন মজিদ নাযিল হওয়ার পর থেকে কিয়ামত পর্যন্ত যদি আল্লাহর কোরআন মজিদের ভিতরে কোনো পার্থক্য, কোনো অসামঞ্জস্যতা যদি কেউ ধরতে চাও, কিয়ামত পর্যন্ত আল্লাহ সময় দিলেন। আল্লাহ ছাড়া সবাইকে নেওয়ার জন্য আল্লাহ হুকুম দিলেন। আল্লাহ বললেন যদি পারো আমার একটু এরকম একটা কোরআন মজিদের আয়াত বানাও, অথবা আমার কোরআন মজিদের ভিতরে যদি কোনো ভুল, কোনো সন্দেহ তোমাদের মনে হয়, তাহলে আল্লাহর একটা কোরআন এরকম বানিয়ে আনো। সুবহানাল্লাহ বলেন। আনতে পারে নাই, আনতে পারার কোনো সম্ভাবনা নাই। আল্লাহর কোরআন মাজিদের 7 নম্বর বৈশিষ্ট্য হলো, যদি আটলান্টিক মহাসাগরের ভিতরে কোনো মানব যদি সেখানে বাস করে, আল্লাহর কোরআন মজিদ সেখানেও প্রযোজ্য হবে। আল্লাহর কোরআন মজিদের জন্য নির্দিষ্ট কোনো সীমানা নাই, নেই কোনো চিহ্নিত সীমানা। আল্লাহর কোরআন যেখানে মানুষ আছে, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সীমানা আছে, ততটুকু পর্যন্ত আল্লাহর কোরআন বিদ্যমান থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সেখানেই চলবে কোরআন। কোরআন হলো এরকম পাওয়ারফুল বুক, এটা আল্লাহ হতে নাযিলকৃত, আল্লাহ থেকে প্রদত্ত। জোরে বলেন সুবহান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ন্যায় এবং ইনসাফ দিয়ে কোরআন মজিদটাকে তোমাদের জন্য আমি আল্লাহ প্যাকেট করে দিয়েছি। একটা কিতাব, হেদায়েতের বাণী তোমাদের জন্য প্রেরণ করেছি। এটার ভিতরে ইনসাফ আছে, এটার ভিতরে মানবতা আছে, এটার ভিতরে হেদায়েত আছে, এটার ভিতরে রহমত আছে, এটার ভিতরে সেবা আছে, এটার ভিতরে দয়া আছে, এটার ভিতরে এমন কোনো বিষয় নাই যা পৃথিবীতে আছে। সুবহানাল্লাহ বলেন। যদি তোমরা মনে করো আল্লাহর এই কোরআন মজিদকে পরিবর্তন করে দিবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মজিদের ভিতরে বলেন লা মুবাদদিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলীম। যদি মনে করো আল্লাহর এই কোরআন মজিদকে পরিবর্তন করবে, আল্লাহর পরিবর্তন করার মতো কোরআন মজিদকে কেউ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে সর্বশ্রোতা, সর্বজ্ঞ। তাহলে আল্লাহর কোরআন হলো মানবতার জন্য সমাধান। জোরে বলেন সুবহানাল্লাহ। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। আল কোরআনের পথ,
এই পথে আসল পথ। বলেন না, অন্য পথে অন্য মতের এই করো মত, অন্য পথে অন্য মতে নেই করো মত, আল কোরআনের পথ এই পথে আসল পথ। আলহামদুলিল্লাহ বলেন। সম্মানিত ভাইয়েরা, আমি কোরআন মজিদের এই আশ্চর্য কিতাব, এই কিতাব থেকে একটি আয়াতে করিমা আমি তেলাওয়াত করেছি। কিছুক্ষণ আমরা এই আয়াত থেকে কথা বলবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, কোরআন মজিদ হলো মুমিনের জীবনের আলো। কোরআন মজিদ হলো মুমিনের জীবনের জন্য রহমত। কোরআন মজিদ হলো মুমিনের জীবনের জন্য আলো। এই আলো মুমিনের জীবনকে, জাগতিক জীবন, পরকালীন জীবনকে কোরআন মজিদ সুন্দর করবে। যারা আল্লাহর উপরে ঈমান এনেছে, যারা আল্লাহর উপরে ইস্তেকামত আছে, ইসলামকে যারা নিজের জীবন বিধান হিসাবে মেনে নিয়েছে, ওই সমস্ত মানুষদের জন্য আল্লাহর কোরআন মজিদ হেদায়াত, কোরআন মজিদ রহমত। এই জন্য আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মজিদকে মানুষের সামগ্রিক জীবনের জন্য সাহসের কিতাব হিসাবে উল্লেখ করেছেন। যেখানে কোনো সহযোগিতা পাওয়া যায় না, সমাধান পাওয়া যায় না, আল্লাহর কোরআন মজিদের ভিতরে মুমিনের জন্য সাহস জোগাবার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শত শত আয়াতে করিমা নাযিল করেছে। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, হে নবী আপনি বলে দেন, হে নবী আপনি বলে দেন, হে নবী আপনি বলে দেন। কথাটা আল্লাহর, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন বলছেন বলে দেন? আল্লাহর কোরআন মজিদের ভিতরে 250 থেকে 300টা কোরআনের আয়াত এরকম আছে যেগুলোর শুরুতে কুল শব্দ আছে। সুবহানাল্লাহ। যেমন কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলে দেন আল্লাহ এক। আল্লাহ বলে দিতে পারে আমি এক, কিন্তু এটা এত গুরুত্বপূর্ণ মানুষের কাছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে বলাচ্ছেন, হে নবী আপনি ঘোষণা করে দেন আল্লাহ এক। সুবহানাল্লাহ বলেন। আবার এই আয়াতে আল্লাহ বলেন, হে নবী আপনি বলে দেন যারা ঈমান এনেছে, যারা আল্লাহকে বিশ্বাস করে, এরা যেন আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে না যায়। সুবহানাল্লাহ বলেন। হতাশার কোনো কারণ নাই, আশা হারাবার কোনো কারণ নাই, দুর্বল হয়ে যাওয়ার কোনো কারণ নাই। কারণ ও নবী আপনি শুনিয়ে দেন আল্লাহর বান্দারা যারা ঈমান এনেছে, যারা আল্লাহর উপরে ভরসা করে, তারা যেন হতাশ না হয়ে যায়, তারা যেন নিরুপায় না হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী আপনি শুনিয়ে দেন যারা নিজেদের উপরে জুলুম করেছো, যারা নিজেদের উপরে অত্যাচার করেছো, যারা নিজেদের নফসকে নিয়ে বাড়াবাড়ি করেছো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত থেকে নিরাশ হয়ে যেও না, নিরাশ হইও না, হতাশ হইও না। সুবহানাল্লাহ বলেন। আর আল্লাহ আছে, আল্লাহর কোরআন মজিদ আছে, জোরে বলেন সুবহান। আল্লাহ তাআলা হচ্ছেন, আল্লাহ ডেকে ডেকে বলে গুনাহ করেছো, জুলুম করেছো, অত্যাচার করেছো নিজের জীবনে, অপরের জীবনের উপরে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে যদি তুমি ইস্তেকামত থাকো, জীবনের অপরাধগুলো যদি স্বীকার করো,
জীবনের বাড়াবাড়িগুলোকে যদি তুমি স্বীকার করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন আল্লাহ, আল্লাহ বারবার বান্দাদেরকে ডাকে, বারবার আল্লাহ বান্দাদেরকে রিপিট করে, যারা অপরাধ করেছো ফিরে আসো, জুলুম করেছো ফিরে আসো, মানুষকে নির্যাতন করেছো ফিরে আসো, ঘুষ খেয়েছো তুমি ফিরে আসো, নামাজ ছেড়ে দিয়েছো তুমি ফিরে আসো। কারণটা কি, কেন ফিরে আসবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুজ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি হলেন ক্ষমাশীল, সমস্ত গুনাহ যিনি মাফ করে দেন তার নাম হচ্ছে আল্লাহ। তার নাম কি? আল্লাহ। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে ক্ষমাশীল, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে দয়াবান। দুইটা জিনিস লাগবে আল্লাহর কাছে প্রিয় হতে হলে, দুইটা জিনিস আল্লাহর কাছে প্রিয়। একটা হলো যে রক্ত, রক্ত মানুষের শরীরের ভিতরে যে রক্তের ফোঁটা আছে, এটা যদি কেউ ইসলামের জন্য কাজে লাগায়, এটা যেন কেউ আল্লাহর পথে ব্যয় করে, রক্তটা যদি কেউ ইসলামের জন্য জমিনে ঢেলে দেয়, আল্লাহর কাছে এই রক্তের দাম অনেক বেশি। সুবহানাল্লাহ বলে, এই রক্তের দাম অনেক বেশি। কেন বেশি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন নবী ছিলেন যার শরীর মোবারকের উপরে মশা বসাকে আল্লাহ হারাম করেছেন, মাছি বসাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করেছেন। আরবের জমিনের উপরে মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন হেঁটে চলতেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুদরতি ভাবে একটা সামিয়ানা মুহাম্মদুর রাসূলুল্লাহ শরীর মাথা মোবারকের উপর দিয়ে দিতেন। কারণ মুহাম্মদের গায়ের উপরে মশা বসাকে আল্লাহ পছন্দ করে না, মাছি বসাকে আল্লাহ পছন্দ করে না। কিন্তু এই কোরআন মাজিদের দাওয়াত নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম তায়েফের ময়দানে নানার বাড়িতে গেলেন, বৃদ্ধরা লাগি লেলিয়ে দিলেন যুবকদেরকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার জন্য। রাসূলুল্লাহর গায়ের উপরে হাত তুললেন না, তায়েফের যুবকেরা বুড়ারা হাতের তালি দিচ্ছিলেন। ওই যে রক্তটা আল্লাহর কাছে প্রিয়, এই জন্য আমি এই ঘটনাটা বলছি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীর মোবারক থেকে রক্ত বের হওয়া শুরু হলো, পায়ের চারপাশে জমাট হয়ে গেল। ওই অবস্থায় যে আল্লাহ মুহাম্মদের গায়ের উপরে মশা বসতে দেন না, মাছি বসতে দেন না, তায়েফের ময়দানে তায়েফের মানুষেরা যখন রাসূলকে মারা শুরু করলো, মুহাম্মদুর রাসূলুল্লাহর গায়ের উপরে হাত তোলা শুরু করলো, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু তখনও ছিল না ভাই, ছিল। কিন্তু এর অর্থ কি? কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকিয়ে রইলেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুন মোবারক জমিনে পড়ে যাওয়ার অবস্থা হয়েছে শরীর থেকে গড়িয়ে গড়িয়ে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো সিদ্ধান্ত দিলেন না। কারণ হলো আল্লাহর কাছে মুহাম্মদুর রাসূলুল্লাহর শরীর মোবারক যতটা প্রিয়, আল্লাহর কাছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রক্ত মোবারক যতটা প্রিয়, আল্লাহর কাছে আল্লাহর কোরআন মাজিদ মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে তার চাইতে প্রিয়। সুবহানাল্লাহ বলে, হে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি কোরআনটাকে সমাজে প্রতিষ্ঠিত করতে হয়, যদি ইসলামটাকে জমিনের ভিতরে বাস্তবায়ন করতে হয়, পৃথিবীর অলি গলিতে শুরু করে একেবারে পার্লামেন্ট পর্যন্ত যদি আল্লাহর কোরআন মাজিদ পৌঁছে দেওয়া লাগে, যদি দিতে হয়, তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ থেকে শুরু করে পৃথিবীর প্রলয় পর্যন্ত, কিয়ামত পর্যন্ত যত নবী রাসূল এসেছেন, যারা চলে গেছেন, আল্লাহর বান্দা যারা দুনিয়াতে আসবে, সমস্ত মানুষের অনেক বেশি রক্ত জমিনে লাগবে। ঠিক কিনা বলেন? রক্ত লাগবে, রক্তটা আল্লাহর কাছে বেশি প্রিয়। দুই নম্বরে আল্লাহর কাছে বেশি প্রিয় হলো চোখের পানি। কোন মানুষ যদি চোখের পানি ঢেলে দিয়ে চোখ গোলার পানিগুলা সে বের করে দিয়ে আল্লাহর কাছে যদি রওনা জারি করে, আল্লাহর কাছে যদি ক্ষমা চায়, আল্লাহর কাছে যদি জীবনের সমস্ত অপরাধগুলো যদি সিলিন্ডার করে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নাব্বে ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম।
কিন্তু বাবা মা মনে মনে ভাবে যে সন্তান কেন আমার কাছে মাপ চায় না, কেন আসে না, মাফ করে দিই, এটা মনে মনে ভাবে। কিন্তু বন্দা সন্তানকে মা বাবা ডাকে না। কিন্তু আমার আল্লাহ বলেন, হে বন্দা আসো, হে বন্দা আমার কাছে ক্ষমা চাও, আমি ক্ষমা করে দেওয়ার জন্য প্রস্তুত আছি, কারণ আমি হলাম যে ক্ষমাশীল। 100 ভাগ মায়া আল্লাহর কাছে আছে। 1 ভাগ মায়াকে ভাগ করে পৃথিবীর শুরু থেকে হযরত আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষেরা দুনিয়াতে আসবে সকলের জন্য 1 ভাগ মায়া। এই 1 ভাগ মায়া দিয়ে ছেলের জন্য বাপের কত মায়া, স্ত্রীর জন্য স্বামীর কত মায়া, আছে না নাই? কত মায়া, বন্ধুর জন্য বন্ধুর কত মায়া, পৃথিবীতে মায়ার জন্য কত কিছু হচ্ছে। 1 ভাগ মায়া তাম পৃথিবীর ভিতরে বন্টন করে দেওয়ার পরে যদি মানুষের ভিতরে মানুষের এত মায়া হয়, মায়ের জন্য সন্তানের এত মায়া হয়, 99 ভাগ মায়া আছে আল্লাহর কাছে আছে। আল্লাহর কাছে মায়া কত বেশি। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসে বসে কাঁদছিলেন। এই সময় হযরত ওমর এসে বসলেন। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেন আপনি কান্না করছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাসূল বলেন, কিছুক্ষণ আগে আমার কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছিলেন। এসে বললেন, যারা ইসলামের উপরে থেকে আল্লাহর কোরআনকে মেনে, যারা জীবন বিধানকে ইসলামের উপরে প্রতিষ্ঠিত করে পরিচালিত করে, জীবনটাকে যারা পরিচালিত করেছে, দাড়িগুলোকে যারা সাদা করেছে, চুলগুলাকে যারা সাদা করে ফেলেছে, ইসলামের উপরে যাদের মৃত্যু হয়েছে, কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বৃদ্ধ মানুষদেরকে শাস্তি দিতে আল্লাহর কাছে শরম লাগবে। একবার বলেন না সুবহানাল্লাহ। ও ভাইয়েরা, যারা আল্লাহর পথে ছিলেন, যারা আল্লাহকে ভালোবেসেছেন, যারা কোরআনের জন্য সংগ্রাম করেছেন, আল্লাহর দ্বীনের উপরে ইস্তেকামত ছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইলের মাধ্যমে আল্লাহর রাসূলের উপরে মেসেজ দিলেন, এদেরকে কিয়ামতের ময়দানে শাস্তি দিতে আল্লাহর কাছে শরম লাগবে। সুবহানাল্লাহ বলেন। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে আপনি কান্না করেন কেন? কেন আপনি কান্না করছেন? এটা তো খুশির খবর। আপনার উম্মতদেরকে তো শাস্তি দিবে না বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অঙ্গীকার করেছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি কান্না করছি একটা কারণে, যে সমস্ত বান্দাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাদা দাড়ি চুল হয়ে যাওয়ার কারণে শাস্তি দিতে আল্লাহর কাছে শরম লাগে। এই বৃদ্ধ বয়স্ক মানুষগুলো নামাজ ছেড়ে দিতে আল্লাহকে শরমায় না, অপরাধ করতে আল্লাহকে শরমায় না, ঘুষ খেতে আল্লাহকে শরমায় না, কোরআনটাকে ছেড়ে দিতে আল্লাহকে শরমায় না, পবিত্র জবান দিয়ে আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলতে তাদের লজ্জা হয় না। এই জন্য আমি কান্না করি ওমর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুমিনেরা কোনোদিন হতাশ হয় না। মুমিনেরা যদি শত অপরাধ করার পরে, শত বিপদের মধ্যে থেকেও যদি রাতের শেষ ভাগে 3 ভাগের 2 ভাগ যখন চলে যায়, আল্লাহর কাছে যখন রওনা জারি করে, আল্লাহর কাছে যখন হাত তোলে, আল্লাহর কাছে যখন মুনাজাত করে, আর কাতর কণ্ঠে আল্লাহকে বলে, ও পরওয়ারদিগার, আমি বুড়া হয়ে গেছি, আমি বুড়া হয়ে গেছি, আমার শরীর আগের মতো চলে না, আমার কথা আগে সমাজের মানুষ শুনতো, ইউনিয়ন পরিষদের আমি চেয়ারম্যান ছিলাম, মানুষেরা হাজার হাজার মানুষ আমার জন্য দাঁড়িয়ে থাকতো, এখন কেউ আমাকে মূল্য দেয় না, বরের স্ত্রীটাও আমার কথা শুনে না, বরের ছেলেটা বিদেশের বাড়িতে থাকে, আমাকে ফোন করে না, দোকানের মিয়াপাড়ার দোকানদারেরা আমাকে এখন আর বাকি বকেয়া দিতে চায় না, কারণ এখন আমার সম্মান নাই, এখন আমার শরীর চলে না, এখন আমার কর্মঘণ্টা এখন আর নাই। ও পরওয়ারদিগার, তোমার কাছে চাইবো এমনও কোনো চোখ আমার নাই, কারণ পৃথিবীতে এমন কোনো অন্যায় নাই আমি করি নাই,
এইভাবে কাতর হয়ে হয়ে শর্মিন্দা হয়ে হয়ে কোন বান্দা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গুনার জন্য মাফ চায়, জীবনের সমস্যাগুলোর জন্য সমাধান চায়, রব্বুল আলামিন বলেন কোন মানুষ যদি এই রাতের 3/2 চলে যাওয়ার পরে আল্লাহর কাছে রওনা জারি করে, বান্দাকে আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলেন। অফিস বন্ধ, আদালত বন্ধ, কলকারখানা বন্ধ, মেল ফ্যাক্টরি বন্ধ, সকল কিছু বন্ধ হয়ে যাওয়ার পরে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিন্তু দরজা বন্ধ হয় না। 24টা ঘন্টা 24 আওয়ার্স আল্লাহর দরজা খোলা আছে। আছে না নাই বলেন? সম্মানিত ভাইয়েরা, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াইজা সাআলাকা ইবাদি ফাইন্নী করিব। যদি মানুষেরা আমার ব্যাপারে জানতে চায়, আল্লাহর ব্যাপারে শুনতে চায়, তাদেরকে আবার নবীকে বললেন না হে নবী আপনি বলে দেন, এটা বলেন নাই আল্লাহ। আল্লাহ শুধু নবীকে বললেন, কোরআন মাজিদের ভিতরে আয়াতে কারিমা রচনা করলেন, মানুষেরা যদি আমার ব্যাপারে জানতে চায় শুধু তুমি জেনে জানিয়ে দাও, এই কথা বলে নাই। সরাসরি আল্লাহ আনসার করলেন, আল্লাহ বললেন নিশ্চয় আমি মানুষের নিকটে। সুবহানাল্লাহ বলেন। শাহরগের চাইতো আল্লাহ আপনার কাছে, যেখানে যান সেখানে আল্লাহ আছে, নামাজে দাঁড়াইছেন সেখানেও আল্লাহ আছে, মসজিদের ভিতরে গিয়েছেন সেখানেও আল্লাহ আছে, মিয়াপাড়া বাজারে বসে আছেন সেখানেও আল্লাহ আছে না না? আল্লাহ আমার রব, এই রবে আমার সব। আল্লাহ আমার রব, এই রবে আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবে আমার সব। আল্লাহ আমার রব, এই রবে আমার সব।